কি দরকার বলুন। এই মেয়েটাকে ভর্তি করাতে এসেছি। ক্লাস শুরু হলো 1 মাস হতে চললো আর এখন ভর্তি করতে এসেছেন? কোন ক্লাস ওর? 6। 2500 কিসের জন্য? সরকারি স্কুলের মাইনে তো 230 টাকা। প্রাইভেট স্কুলে যদি ভর্তি করতে হতো না তাহলে 1 লাখ টাকা আপনাকে দিতে হতো। 1 মাস পরে এসেছেন, এই হিসেবে কিছুই না এটা। অ্যাডমিশন করাতে হলে এই টাকাটা দিতেই হবে, না হলে এখন আসতে পারেন। আপনি এই চেয়ারে বসারই যোগ্য না। আপনাকে টিচার কে বানালো? এই কি সব বলছেন আপনি? আপনি আমাকে অপমান করছেন। অপমান করলাম বলে রাগ হলো তো? ঠিক করে কথা বলুন, না হলে রাগ। শরীরে এত রাগ থাকলে ওকে অন্য স্কুলে গিয়ে ভর্তি করান। কেউ ওর সুপারিশ করলেও আমি ওকে ভর্তি নেব না। এখন যাও এখান থেকে। কোথা থেকে সব চলে আসে ফালতু লোকজন, যাও। আরে 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 এই কি করছো? আরে কি করছো তুমি? আরে কেউ গিয়ে পুলিশকে খবর দাও। আরে লোকজনকে ডাকো, ওকে বার করো এখান থেকে, বন্ধ করো। ইনি নতুন প্রিন্সিপাল। আমি গীতা রানী, আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল। সকাল 9টার আগে স্কুলে পৌঁছতে হবে। 9:05 স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। স্কুলে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক। ঘন্টা বাজার পর কোনো টিচার যদি ক্লাসে না যান তাহলে আমার পক্ষ থেকে তার কাছে নোটিশ চলে যাবে। মমতা? হ্যাঁ ম্যাডাম। 3টে নোটিশের পর তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। যে টিচার রেজিস্টারে সই করার পরেও ক্লাসে যাবেন না তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেইন করা হবে। স্কুলের মতোই হওয়া উচিত, শিক্ষকরা ছাত্রছাত্রীদের জন্যই। সবাই ম্যাডাম, সব টিচারদের কি এখানে ডাকবো ইন্ট্রোডাকশনের জন্য? কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে ম্যাডাম। তাহলে ওই সময় ক্লাসের কি হবে? দরকার পড়লে আমি ডিটেলস চেয়ে নেব। সবাইকে নিজের ক্লাসে যেতে বলো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। মমতা? হ্যাঁ ম্যাডাম। উনি ক্লাসে যাননি কেন? আসলে ওনার শিডিউল এখনো তৈরি হয়নি। ওনার শিডিউল বানিয়ে ওনার হাতে ধরিয়ে দাও আর ওনাকে বলো ঠিক সময় ক্লাস শুরু করতে। এভাবে অফিসে বসে থাকার কোনো প্রয়োজন নেই। ওকে ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। এটা কিসের জন্য? আপনার অনুমতি ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে সেই জন্য। মন্দিরের ভেতরে ঢোকার জন্য কারোর অনুমতির দরকার পড়ে না। ওখানে সবাই ইচ্ছে মতো প্রবেশ করতেই পারে। খুলে দাও ওটা। আচ্ছা ম্যাডাম। ভাইস প্রিন্সিপাল স্যার এসেছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ভিতরে আসুন। 6 মাসেই প্রথমবার আমরা স্টাফ রুমে আপনার দর্শন পেলাম। আরে স্মরণ, এটাও তোমাদের বলে দিতে হয়। স্যার আমরা সব বেঞ্চগুলো সারিয়ে নিয়েছি। কি নিজেকে মহারানী মনে করেন নাকি? আর আমরা সবাই ওর বাবার কেনা। ক্লাসে যাও। এখানে কি করছো? ভিতরে যাও। জানতো ইনি নতুন প্রিন্সিপাল, যে যার ক্লাসে যাও। সরকারি স্কুলে পড়তে এসেছি, কারণ ঝুট ঝামেলা চাই না। আমার বাবাকে চেনেন তো? এই হ্যাঁ। ওকে বলে দাও কাল যেন বাবাকে নিয়ে স্কুলে ঢোকে। ঠিক আছে ম্যাডাম। এই সিগারেট নিয়ে এখান থেকে বেরো। ঠিক আছে যাচ্ছি। আসুন ম্যাডাম, নতুন প্রিন্সিপাল নাকি? তুমি স্কুলের 500 মিটারের মধ্যে কোনো নেশার জিনিস বিক্রি করতে পারবে না। আপনি বাচ্চাদের সামলান, আমি জানি দোকান কোথায় খুলতে হয়। আরে আরে ম্যাডাম, ম্যাডাম আপনি এটা তো খারাপ করছেন ম্যাডাম। আরে কি হচ্ছে? ঠিক আছে ম্যাডাম, সিগারেট বিড়িয়া বিক্রি করবো না, গ্রামে চলে যাবো। এই শোন না, কি হয়েছে? নতুন প্রিন্সিপাল দোকানদারের হাত মুচকে দিয়েছে। নিজের চোখে দেখলি? হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে। বাবারে, এবারে তো আর মেয়েদের সাথে কথা বলে